আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই সহজ ও মজার একটা আইটেম নিয়ে। আমার আজকের রেসিপি হান্ডি বিফ। গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে তৈরি করে দেখাচ্ছি। খুব সহজ ও ঝটপট এই রান্নাটা করা যায়। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সহজ একটা রান্না। অনেক সময় ব্যস্ততার জন্য কিন্তু আমরা সকল ধরনের আইটেম করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু চুলার একটাতে এটা বসিয়ে দিবেন আর রিল্যাক্সে অন্য সকল কাজ আপনারা শেষ করতে পারবেন। আশা করি ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন। হান্ডি বিফ করার জন্য আমার এখানে যে সকল উপকরণ প্রয়োজন আমি নিয়েছি, আর এখানে মাটির হাঁড়িতে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। আর প্রথমে এর ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা। আর এখন অন্য সকল মশলাগুলো আমি একে একে দিচ্ছি। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিব শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, আর রয়েছে গোটা জিরা এবং গোলমরিচ, ইলাচ, দারুচিনি। এগুলো আমি হালকা করে ভেজে তারপরে গুঁড়া করে দিয়ে দিব। আর সমস্ত মশলাগুলো কিন্তু অলরেডি আমি আগেই দিয়েছি। তো এখন সেগুলো জাস্ট আপনাদের সাথে একটু দেখালাম যে কোন কোন মশলা আপনারা মাংসের ভিতরে দিবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যে সকল মশলা দিয়েছি সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিব। খুব ভালো করেই কিন্তু হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে। আর ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আপনারা তেলটা দিবেন। আর সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মেখে ম্যারিনেট করে এটাকে আপনারা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। 2 ঘন্টার মতো রেস্টে রাখলে মাংসের সাথে সকল মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। চলে আসলাম 2 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে। আর এখন আমি একটু আটা মেখে নিয়েছিলাম, সেটা দিয়েই এখন আমি হাঁড়ির মুখটা সিল করে নিব। ভালো করে চারপাশ দিয়ে হাঁড়ির এই আটাটা মেখে নেবেন এবং তারপরে মাটির ঢাকনাটা দিয়ে দিবেন। আর ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু আপনারা আবারও ঢাকনার উপরে কিছুটা আটা উঠিয়ে দিবেন, যাতে উপর থেকেও কোনোরূপ বাষ্প বের হয়ে যেতে না পারে। এই হান্ডি বিফ আইটেমটায় কিন্তু কোনোরূপ পানির প্রয়োজন হয় না। পানি ছাড়াই এই হান্ডি বিফ রান্নাটা মাটির হাঁড়িতে করা হয়। আর এখানে কিন্তু মাংসের গায়ে যে পানি থাকে আর মশলা থেকে যে পানিটা বের হয়, এটা দিয়ে রান্নাটা হয়ে যায়। আর মুখটা আটা দিয়ে সিল করে দেওয়ার জন্য ভেতর থেকে কোনোরূপ বাষ্প বের হতে পারে না, সেজন্য কিন্তু অনায়াসেই মাংসটা খুব সুন্দর সফট হয়ে যায়। রান্নার জন্য গ্যাসের চুলায় আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন 1 ঘন্টার মতো রান্না করতে হবে। রান্নার প্রথম 20 মিনিট কিন্তু আপনারা গ্যাসের চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করবেন। খুব জোরে যদি আপনারা চুলার জালটা দেন তাহলে কিন্তু ভেতর থেকে মাংসটা পুড়ে যাবে, সেদ্ধ হবে না। আর পরবর্তী 40 মিনিট আপনারা লো হিটে রেখে রান্নাটা করবেন। রান্নাটা শেষ হলেই কিন্তু আপনারা সাথে সাথে হাঁড়ির মুখে সিলটা খুলবেন না। কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রেখে দিবেন। তাহলে যে ভেতরের বাষ্পটা থাকবে সেটা থেকেই মাংসটা অনেক সুন্দর সফট হয়ে যাবে। বিফটা রান্নার 1 ঘন্টা পর এখন আমি হাঁড়ির মুখ থেকে আটাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর সকলের উদ্দেশ্যে বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমি করিনি, আমার শাশুড়ি আপনাদের সাথে শেয়ার করেছে রান্নাটা। তো কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, আপনাদের কাছে কেমন লাগলো। সবার কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন পরিবার ও বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো প্রায় আমার সিলটা খুলে ফেলানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো যাদের হাতে সময় কম থাকে তারা কিন্তু সহজভাবে ঝটপট বাসায় এই হান্ডি বিফ আইটেমটা করতে পারেন। খেতে যে কতটা মজা তা যদি আপনারা একদিন বাসায় তৈরি না করে দেখেন তাহলে কিন্তু
বুঝবেন না। আশা করি সময় পেলে অবশ্যই বাসায় একদিন রান্না করে দেখবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।